দিস ভিডিও স্টাইলিশ লোয়ার থার্ড অ্যানিমেশন। আজকে আমরা ডাভিঞ্চিতে তৈরি করব লোয়ার থার্ড অ্যানিমেশন। চলুন ভিডিওটা দেখুন। ডাভিঞ্চি ইটা দেখি, আমরা টাইমলাইন রেজলিউশনটা দেখি। আমরা টাইমলাইন রেজলিউশন আজকে 4K, আপনার 16:9 রেশিওতে, আর ফ্রেম রেট আছে 24, যাতে ভিডিওটা প্লে ভালোভাবে হয়। এখন এটা আমরা সেভ দিয়ে দেবো। আমার সেভ আস অটোমেটিক ক্যান্সেল দেবো। এখন আমরা নিউ টাইমলাইন ক্রিয়েট করবো। ফিউশন ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা ফিউশন কম্পোজিশনটা নিয়ে নিব। এটার আপনার রেশিও আমরা 8 সেকেন্ড করে দেব। সাইজটা থাকবে 8 সেকেন্ড। ওপেন ইন ফিউশন পেজ। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। কানেক্ট আমরা মনিটর এখানে নেব। আমরা তারপরে একটা ইয়া নেব, পলিগন নেব। ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কানেক্ট করে দেব। আমরা মনিটরে গাইডটা ওপেন করে দেব। শো গাইড। মার্কার দিয়ে এটা আমরা লাইনটা একদম পজিশনে বসিয়ে দেব। সলিডটা আনচেক করে দিয়ে বর্ডার উইডথটা বাড়িয়ে দেব। আমরা ব্যাকগ্রাউন্ডের কালার রাখবো, এটা হচ্ছে হোয়াইট। এটা আমরা ফ্ল্যাটে রাখবো যাতে অ্যানিমেশনটা স্মুথ হয়। এখন এটা আমরা অ্যানিমেশন করব। 40 ফ্রেম সেকেন্ডে পলিগন 1। 40 ফ্রেম সেকেন্ডে আমরা আমরা লেন্থে কি ফ্রেম দেব। 0 ফ্রেম সেকেন্ডে চলে যাবো একদম শুরুতে। লেন্থ আমরা 0 করে দেব। এরকম একটা অ্যানিমেশন আসবে। আমরা পরের 20 সেকেন্ডে 20 ফ্রেম সেকেন্ডে চলে যাব 140-এ। লেন্থে কি ফ্রেম, শেষে লেন্থ 0 করে দেব। এরকম একটা অ্যানিমেশন আসবে। এটা এখন আমরা অ্যানিমেশনটা স্মুথ করে দেব। পলিগন 1 টিক মার্ক, জুম টু ফিট, সিলেকশন, ইজ আউট। কি ফ্রেমগুলো আরো স্মুথ করব। আমাদের স্মুথ অ্যানিমেশন হয়ে গেছে। এটা কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আমরা রিনেম করে নেব। ব্যাকগ্রাউন্ড 1 রিনেম, এর সাথে আমরা ব্যাকগ্রাউন্ড 2 করে দেব। পলিগন 2 করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রিন করে দেব। সবুজ হয়ে গেছে। যাওয়ার এটা আমরা কিছু ফ্রেম সেকেন্ড সামনে আগিয়ে দেব। 5 ফ্রেম সেকেন্ডে।
মার্স নোট নিয়ে নেব। কানেক্ট মিডিয়া আউটের সাথে করে দেব। রেড অ্যাঙ্গেল মার্স 2 এর সাথে কানেক্ট করে দেব। রেড অ্যাঙ্গেল আমরা সাইজটা অ্যাডজাস্ট করে নিই। পজিশন অনুযায়ী রাখবো। তারপরে আমরা একটা টেক্সট নেব কারেন্ট মার্স 2 এর সাথে। আমরা বোল্ট নেব মনস্টার, কারণ মনস্টার বোল্ট নেব, কারণ মনস্টার বোল্ট এই জায়গায় ভালো শো করবে। এই কারণে আমরা মনস্টার বোল্টটা বেশি ইউজ করব। মনস্টার বোল্ট নেব, নেওয়ার পরে আমরা এটা এই জায়গায় রাখবো, একদম সাইজে একটু বড় করে আমরা ডিসপ্লে মনিটর ওপেন করি, বড় মনিটর হয়ে যাবে। মিডিয়া ফুল অফ করে দিই। একদম আমরা সাইজ মতো রাখবো এটা। এই সাইজটা আর একটু বড় করে দেবো, ফ্রন্ট সাইজ। টেক্সট লেআউট থেকে আমরা সেন্টার পজিশনটা এক্সপ্রেস করে নেব। কানেক্ট ওয়াই এর সাথে করে দেব। এখন এটা আমরা পিন করে নেব। রেড অ্যাঙ্গেল এটাও আরেকটা মার্স নোট নিয়ে নেব, শিফট চেপে ধরবো, এই জায়গায় মার্স নোট অ্যাড হয়ে যাবে অটোমেটিক। এখন আমরা আরেকটা রেড অ্যাঙ্গেল নেব, সাইজটা অ্যাডজাস্ট করবো। ড্র্যাগ করে নিচে নামিয়ে দেব। এই জায়গায় একটা টেক্সট সেট করবো। একদম এই জায়গায় আমরা বোল্ড ফন্ট করবো মনস্টার। সাইজটা একটু ছোট করে দেবো, রেড অ্যাঙ্গেলটা একটু ঠিক করে রাখি।
30 ফ্রেম সেকেন্ডে টেক্স 1 এটা আমরা লেআউট থেকে ওয়াই পজিশন এটা আমরা নিচে করে দেব। 30 ফ্রেম সেকেন্ডে এটা একটা কি ফ্রেম দেব, 0 ফ্রেম সেকেন্ডে নিচে করে দেব। টেক্স 2 তে আমরা একই অ্যানিমেশন দেব, লেআউট থেকে ওয়াই পজিশনে কি ফ্রেম দেব, শুরু ফার্স্ট কি ফার্স্ট ফ্রেম সেকেন্ডে এটা আমরা ড্র্যাগ করে উপরে তুলে দেব। দিস অ্যানিমেশন আমরা 160 ফ্রেম সেকেন্ডে 170 ফ্রেম সেকেন্ডে আমরা ওয়াই পজিশনে কি ফ্রেম দেব, শেষ ফ্রেম সেকেন্ডে আমরা উপরে তুলে দেব। টেক্সট 2 এ আমরা একই কি ফ্রেম দেব, 170 ফ্রেম সেকেন্ডে কি ফ্রেম, শেষ ফ্রেম সেকেন্ডে আমরা এটা নিচে নামিয়ে দেব। দিস অ্যানিমেশন এখন আমরা স্প্লাইন থেকে কি ফ্রেমগুলো স্মুথ করে নেব। জুম টু ফিট, সিলেকশন, আমরা আউট কিউবিক দিয়ে দিলাম যাতে স্মুথ অ্যানিমেশন হয়। আমাদের অ্যানিমেশন শেষ। পলিগনের 55 সেকেন্ডে যাব, যাওয়ার পরে এটা আমরা লেন্থটা কমিয়ে দিব। পলিগন 2 এ, পলিগন 1, একটা 40 ফ্রেম সেকেন্ডে যাব, লেন্থটা আমরা কমিয়ে দেব। আমরা 40 ফ্রেম সেকেন্ডে যাব, যাওয়ার পরে লেন্থটা কমিয়ে দিব। পলিগন 2 এ আমরা একই ব্যবস্থা করে দেব। আমরা 140 ফ্রেম সেকেন্ড, এটা ঠিক আছে।
গাইডটা তুলে দেব। আমরা মার্চ 3 সাথে ট্রান্সফরমেট করে এটাকে আমরা আরেকটু ভালো অ্যানিমেশন করব। মার্চ 3 সাথে ট্রান্সফর্ম অ্যাড করব 45 ফ্রেম সেকেন্ডে। আমরা সাইজে কি ফ্রেম দেব, আমরা 10 ফ্রেম সেকেন্ড পরে 55-এ আমরা এটা সাইজটা একটু ইনক্রিজ করে দেব, মানে বাড়িয়ে দেব। মাত্র 30 ফ্রেম সেকেন্ডে কি ফ্রেম দেব, 140 ফ্রেম সেকেন্ডে সাইজটা আমরা আগেরটা করে দেব। ওয়ান পয়েন্ট 0 করে দেব। আমাদের অ্যানিমেশন হয়ে গেছে। কন্টেন্টে আমরা ইউজ করবো, ভিডিওর সাথে ইউজ করে দেখবো যে এটা কিরকম হয়ে যাবে। আমরা একটা ভিডিও নিয়ে আসি ইনপুট মিডিয়া থেকে, টাইমলাইনে অ্যাড করি। দিস অ্যানিমেশন আমরা সাইজটা অ্যাডজাস্ট করে নিই। তখন দেখি কিরকম দেখা যায়। এটা আপনাদের যে কোনো ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন, বা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের ভিডিওতে আপনারা এই অ্যানিমেশনটা ইউজ করতে পারবেন। এটা একটা মানে ভালো মানের একটা অ্যানিমেশন। আপনি এটা আপনার রিতেশ রাজপুত ইন্ডিয়ান ইউটিউবার ডকুমেন্টারি ভিডিও তৈরি করে, তারপর আপনার সাকলাইন খান বা ইমান গাজী, তারা কিন্তু এইগুলা অ্যানিমেশন ইউজ করে। তাদের প্রত্যেকটা ভিডিওতে আপনি খেয়াল করবেন এরকম অ্যানিমেশন আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।